সো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি এখন আছি উলুবেড়িয়া স্টেশনে। আমি আজকে যাচ্ছি কলকাতায় ঠাকুর দেখতে। আর আমার পিছনে দেখতে পাচ্ছি উলুবেড়িয়া স্টেশন। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এতটাই গরম যে আমি ভালো করে কথা হয়তো বলতে পারছি না, বাট ঘামে পুরো ভিজে গেছি, ঠিক আছে? এইচ মেন ব্যাপার। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে এবং প্রত্যেকটা ক্লিপ অবশ্যই ভালো করে মনোযোগ সহকারে দেখবে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। তো চলো, এতটা আমি ইন্ট্রোটা দিয়ে এখন ইন্ট্রোটা শেষ করছি, কারণ এখানে প্রচুর গরম, কথা বলতে ভাই একটু অস্বস্তি লাগছে। তো চলো, বাই। তো বন্ধুরা, আমাদের ট্রেন ফাইনালি ঢুকছে আমাদের স্টেশনে। এই ট্রেনটায় আমরা এখন যাব। তো দেখতে থাকো তোমরা কন্টিনিউ ভিডিওটা। ট্রেনটা উঠে পড়ি, তারপরে ফির দেখা হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। এখন আমরা যাবো হাওড়া। হাওড়া থেকে তারপর যে ট্রেনটা ধরবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো ততক্ষণে তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা এখন আছি টোটোতে। ট্রেন থেকে নেবে, হ্যাঁ ট্রেন থেকে নেবে উঠে পড়েছি টোটোতে। আর টোটো করে এখন কোথায় যাবো কোনো ঠিক ঠিকানা নেই। সে একটা কথা নেই, যেদিকে যাই চুচোক সেদিকে যাবো আমরা, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আমরা কলকাতায় যেহেতু আমি প্রথম, আমার তো দাদা আছে, দাদারাও আমার ডিসাইড করতে পারছে না যে কোথায় যাবে। তো তো চলো দেখা যাক, তোমাদেরকেও দেখাবো কোথায় যাই না যাই। চলো ভিডিওটা কন্টিনিউ করতে হবে আজ। তো প্যান্ডেলটা হয়েছে কিছুটা এরকম, আর ভেতরে ঠাকুর এ দেখো। তো বন্ধুরা, আমরা এখন আছি হাওড়া ময়দানেতে। হাওড়া ময়দান থেকে এটা হচ্ছে ফার্স্ট ঠাকুর আমাদের দেখা হলো। এরপরে যতগুলো ঠাকুর দেখতে থাকবো ততগুলো আপডেট দিতে থাকবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। আমরা এখন যাচ্ছি মেট্রোর ভেতরে। তো বন্ধুরা, এখন পুরো ঘামে ভিজে গেছি, কারণ মুখের অবস্থা খুবই খারাপ। এখন আছি আমরা মেট্রোতে। আমাদের যে দাদা আছে, দাদা এখন টিকিট কাটছে, তাই আমি ভাবলাম একটু শ্যুটটা করে নিই। আমি এখন আছি মেট্রো স্টেশন, ঠিক আছে? তো মেট্রো স্টেশনে আমি এখন আছি। আর ওখানে আমি এন্ট্রিটা করে নিলাম, এন্ট্রিটা করে নিয়ে এখন আছি মেট্রো স্টেশনে। এখন আমরা যাব বেলগাছিয়ার দিকে, ঠিক আছে? তো বেলগাছিয়ার দিকে যাব। তো আমি এখন স্কেলেটারে উঠে পড়বো। স্কেলেটার থেকে উঠে তারপরে ফের দেখা হচ্ছে। স্কেলেটারে আমি এখন আছি, স্কেলেটার থেকে নেমে পড়বো, নেমে পড়ে তারপরে দেখা হচ্ছে। আমার আছে মেট্রো, মেট্রোতে আমি এখন উঠে পড়বো। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন মেট্রো পুরো সামনে আছি। তো চলো। তো বন্ধু, আমি এখন উঠে পড়েছি মেট্রোতে। আর মেট্রোতে উঠে দেখো সিনটা কিছু এরকম। Agla station, Howrah. Next station is Howrah. তো আমি এখন আছি মেট্রোর ভেতরে। মেট্রোর ভেতর থেকে যে শ্যুটটা আমি করলাম, তো এটা সিনেমাটিক শ্যুট হিসেবে তোমাদেরকে দেবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকবে, আশা করি ভালো লাগবে। আর আমি প্রথমবারে মেট্রো উঠেছি, কারণ আমার লাইফে ফার্স্ট টাইম মেট্রো। তো মেট্রোতে উঠে আমার এক্সপিরিয়েন্স এমনটাই লাগছে যে কি বলবো, অসাম, ঠিক আছে? অসাম, জাস্ট অসাম। তো গাইস, এতটাই আছে ভিডিওটা হওয়ার মতো। তো আর কিছু নেই, হয়তো আমার মাথা ব্যথা কাটতে পারে, তো তোমার সেটা নিয়ে চাপ নিও না। তো চলো ফের পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি মেট্রোর বাইরে। আর বাইরে ভাই প্রচন্ড রোদ, যার কারণে ভালো করে মানে ভেতরে তো এসি চলছে, ঠিক আছে, বাট বাইরেতে প্রচন্ড গরম, যার কারণে কথা বলতে বিরক্ত লাগছে। তো বিরক্ত হলে চলবে না, তোমাদের সাথে আমি ঘোরাতে এসেছি, তো তোমাদেরকে ঘোরাবো আমি। আর এরকম একটা কিছু ব্যাপার আছে। আর কি আর বলবো, এখানে আমি কোনো এভাবে কলকাতায় আসিনি, আমি প্রথমবার কলকাতায়। আর এখন আমরা আছি বেলগাছিয়া। দেখছো বন্ধুরা, প্যান্ডেলটা কিছু এরকম হয়েছে, এই দেখো। তো আমরা ফাইনালি প্যান্ডেলের ভেতরে চলে এসেছি। এবার আমি প্যান্ডেলটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো যে প্যান্ডেলটা কিরকম হয়েছে।
তো বন্ধুরা আমরা এখন আছি আমাদের ডেস্টিনেশনের ২ নম্বর প্যান্ডেল, যেটা হচ্ছে আমাদের হাওড়া ময়দানে একটা দেখেছিলাম। এটা হচ্ছে বেলগাছিয়ার প্রথম প্যান্ডেল। আমরা মেট্রো থেকে এসে লেগে পড়েছি বেলগাছিয়ার প্রথমে এই ২ নম্বর প্যান্ডেলটা, যেটা আমি তোমাদেরকে সিনেমাটিক শ্যুটসের সাথে দেখালাম। এরপরে আমরা চলে যাবো নেক্সট প্যান্ডেলে, যেটা হচ্ছে ৩ নম্বর প্যান্ডেল। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করি তোমাদেরকে খুবই ভালো রিভিউ দিতে পারবো আমাদের যতগুলো প্যান্ডেলের রিভিউ। তো চলো বন্ধুরা, এতটাই ছিল এখন ভিডিও, এর পরে ক্লিপ স্টার্টিং। তো বন্ধুরা আমরা ফাইনালি ফুলকপি প্যান্ডেলে চলে আসলাম অনেকটা সময় হাঁটার পর, কারণ তোমরা জাস্ট ভিড়টা দেখতে পাচ্ছ। আর এইদিকে সব কার্যকারীগুলো দেখো, সব কটাগুলো অ্যাওয়ার্ড পেয়েছে, মানে যত বছর দুর্গাপুজো সব বছরের যেসব প্রতিযোগিতা হয়, প্রতিযোগিতার যেসব পুরস্কার পেয়েছে। এবং সামনে আমি চলে যাচ্ছি, সামনে থিম ফুলকপি। ঠিক আছে, ফুলকপি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। এবং সামনে ভিড়টা জাস্ট তোমরা দেখো, আমি ভেতরে গিয়ে তোমাদেরকে পুরো সব ডিটেলসে ভিডিওটা প্যান্ডেলটা দেখাবো। তো চলো, ফাইনালি আমি ফুলকপির প্যান্ডেলে এন্ট্রি নিচ্ছি। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, যতগুলো প্যান্ডেল আমি দর্শন করব প্রত্যেকটা প্যান্ডেল আমি তোমাদেরকে এসে শেয়ার করব এবং তোমাদেরকে দেখার সুযোগ করে দেব। যারা কলকাতায় আসতে পারবে না তারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করো, আশা করি তোমরা সব প্যান্ডেলগুলো দর্শন পেতে পারো। এই প্যান্ডেলের থিম হচ্ছে কিছুটা ফুলকপি, মানে মানুষজন কীভাবে আগেকারের দিনে কতটা মানে কষ্ট করতো, মানে সেটাই কিছুটা তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলের থিমেতে। তো আর কিছু নাই, এটা হচ্ছে এতটাই রইল। নেক্সট প্যান্ডেল আমরা দেখতে থাকবো, তো ততক্ষণে তোমরা ভিডিওটা জাস্ট কন্টিনিউ করতে থাকো। তো বন্ধুরা আমরা এই প্যান্ডেলটা স্কিপ করে চলে যাচ্ছি শ্যামবাজারের দিকে।